তো তুমি যে তখন ওই যে নরকের যে কথাটা বলছিলে, সেখান থেকে আমার কথায় একটা জিনিস মাথায় এলো, যে সেটা হলো ডেভিল যে জিনিসটা, ঠিক আছে, যে কোনো এন্টিটি তো ডেভিল ডেমনিক এন্টিটি হয় না। এই ডেমনিক এন্টিটিটা এলো কোত্থেকে, বা এটা তৈরি কিরকম ভাবে হলো, বা এটা কি তৈরি কেউ করেছিল নাকি প্রথম থেকে এক্সিস্ট করতো? আমি তোমাকে এবার এই বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে প্র্যাকটিক্যাল নয়, আমি প্রথমে তোমাকে পৌরাণিক কথা বলি। ডেভিলের কথা যখন আমরা বলি, তখন আমাদের নয় বুক অফ জেনেসিসে চলে যেতে হয়, আর না হলে আমাদের মানে হিন্দু শাস্ত্রে পুরাণে চলে যেতে হবে, শয়তানের কথা, রাইট? শয়তানের কথা। তো বলা হয় যে ঈশ্বর মানুষকে মাটি দিয়ে তৈরি করেছে, জিন্সদের আগুন দিয়ে তৈরি করেছে, মানে এলিমেন্টস গুলো আচ্ছা আলাদা আলাদা এন্টিটিকে তৈরি করেছে। এলিমেন্টস গুলো দিয়ে, এলিমেন্টস গুলো হলো উপাদান, এবং আলাদা আলাদা এন্টিটি গুলোকে তৈরি করেছে। এর বলার অর্থ কি এটা রূপক? এরকম তো হয়নি, আমাদের শরীর তো মাটি দিয়ে তৈরি নয়, এটা হলো রূপক। এর অর্থ কি বলছে, যে তৈরি করেছে বা তৈরি, আমি যদি ঈশ্বরকে কিছুক্ষণের জন্য বলি যে না ঈশ্বর নেই, যদি এটাও বলি যে ক্রিয়েশন ডাজন্ট নিড আ ক্রিয়েটর, তাহলেও প্রকৃতি যে তৈরি করেছে এই বিশাল ডিজাইনটা, এখানে বেশ কিছু এন্টিটি এমন আছে যাদের আমরা দেখতে পাচ্ছি না বা উপলব্ধি করতে পারছি না। তারা কিন্তু প্রেতাত্মা নয়, মানুষ মরে গিয়ে কিন্তু তারা হয়নি। আচ্ছা, যেমন জিনি, আমরা আলাদিনের জিনিকে শুনেছি তো, জিন, যেমন আমির খান। আমির হচ্ছে একটা ঘরোয়া জিন, যে তোমার শুভ শক্তির প্রতীক। আফরিদ, মারিদ, এরা হচ্ছে অশুভ শক্তির জিন আর কি। আচ্ছা, ওদের মতে, আরবীয় সংস্কৃতির মতে এদেরকে মানা হয়। ঠিক যেরকম আমরা বেতালকে মানি, বিক্রম বেতালের গল্প পড়েছি, সেই রকম এদিকে পুজো করা হয়। হ্যাঁ, অনেকে পুজো করে। বিক্রম যেখানে, তুমি চলে যাও উজ্জয়িনীতে, যেখানে বিক্রম বেতালের ঘটনাটা ঘটেছিল, ওখানে এখনো একটি মন্দির আছে। আচ্ছা, মানে আছে, আমি জানি না যে তখন এই ঘটনাটি ঘটেছিল কিনা, বেতাল আছে কিনা, এটা একটা ডিফারেন্ট কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। আমি দেখিনি বেতালকে, কিন্তু প্রথমেই বললাম যে পুরাণ কাহিনীর কথা বলছি এই মুহূর্তে। ঠিক, ডিমনিজম নিয়ে পড়াশোনা হয় পাশ্চাত্যে রীতিমতন, ঠিক আছে? তো টোটাল 72 রকমের ডিমন্স, তাদের 7 জন রাজা, তাদের শক্তি কতটা, যত উঁচু পর্যায়ে যাবে তার শক্তি তত বাড়বে, ডিমনিজম এটা বলে। আচ্ছা, এবং ভ্যাটিকান আগেকার যুগে, এখন হয়তো হয় না, এক্সরসিজম আগে প্রচুর হতো, মধ্যযুগে প্রচুর হয়েছে। তো ভ্যাটিকান তখন পার্টিকুলার পাদ্রীদের, যারা এক্সরসিস্ট যারা ছিল আর কি, এক্সরসিজমে পারদর্শী ছিল, তাদেরকে দিয়ে এই এক্সরসিজমের ঘটনাগুলো ঘটানো হতো, মানে ভূত তাড়ানো, যেটাকে আমরা বলি। যেহেতু একটা জিনিস তুমি আমাকে বলো, যে এই যে এন্টিটি গুলো, এগুলো তো আমাদের ডাইমেনশনে বিলং করে না, তো এরা কি কোনো পোর্টালের থ্রু দিয়ে হিউম্যানদের ফিজিক্যালি হার্ম করে, নাকি ওরা কোনো অন্য ডাইমেনশন থেকে আমাদের দেখতে পাবে, অবজার্ভ করতে পারে? ব্যাপারটা কি? পাগলামি কি জিনিস? ধরো তুমি পাগলা গলা দেখেছো, পাগল হয়ে যাওয়া মানেটা কি? মানে তার ক্যালকুলেটিভ মাইন্ড, সচেতন মস্তিষ্ক তার গ্রিপে নেই, সে সেই জন্য প্ল্যান করতে পারছে না, সেন্স করতে পারছে না, কি সে কোন ঘটনায় কি করতে হবে সে জানে না। এই তো আমরা এটা বোঝার জন্য না, মানে কোয়ান্টাম ফিজিক্সের পার্ট এটা অ্যাকচুয়ালি। আচ্ছা, টেলিপোর্টেশন, কোয়ান্টাম জাম্পিং, এইগুলোর পার্ট। মানে কোয়ান্টাম ফিজিক্সের, তুমি কোয়ান্টাম ফিজিক্স দিয়েই কিন্তু মানে আত্মাকে বা পরলোককে বা এই ধরনের ব্যাপারগুলোকে বেশি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। মানে আমরা যা দিয়ে তৈরি, বেসিক্যালি ধরো এই ঘড়িটা একটা সলিড, যার কোনো প্রাণ নেই, রাইট? এটাকে আমি ভাঙতে থাকলাম ধীরে ধীরে, তুমি লাস্টে কি পাবে? মলিকিউলস, অ্যাটমকে ভেঙে ফেললে, ঠিক, আরো ছোট জায়গায় গেলে তুমি প্রোটনস, আরো ছোট জায়গায় গেলে কোয়ার্কস, আরো ছোট জায়গায় গেলে স্ট্রিং থিওরি। এই মহাবিশ্বে যা কিছু তৈরি হচ্ছে, যা দেখতে পাচ্ছি বা পাচ্ছি না, ইভেন এয়ার যেটা আমাদের চারপাশে আছে, সবকিছু স্ট্রিং দিয়ে তৈরি। মানে আমাদের মহাবিশ্বে কোনো একটা আণুবীক্ষণিক একটা বিল্ডিং ব্লক আছে, যেটা দিয়ে সবকিছুই তৈরি। আচ্ছা, মানে আমাদের আত্মাও বলো বা শরীরই বলো, শুধুমাত্র স্টেটটা আলাদা আলাদা, যেরকম বরফ আর জল। তুমি এটা বলছিলে যে ঋগ্বেদে কি এটা বলা আছে যে 26টা ডাইমেনশন? হ্যাঁ, ঋগ্বেদে 26টি মাত্রা বা ডাইমেনশনের কথা বলা হয়েছে।
ঋগ্বেদে তো আসলে ঋগ্বেদের সময়কার সাহিত্যিকরা তো অন্যরকম ছিল, তারা রূপকের সাহায্যে বোঝাতো আর কি। তো বলা হয় যে বিষ্ণু মানে নারায়ণ একদম টপ মোস্ট জায়গাতে আছে আর কি, 26তম ডাইমেনশনে। সেই সময় নারায়ণের পুজোই হতো আর কি, শিবের পুজো তো ঋগ্বেদে নেই, তারপরের কালে হয়েছে, সেই জন্য তারা ওই জায়গাটাতে নারায়ণের স্থান দিয়েছে। এটা কিন্তু ধর্মীয় ইভেন্ট নয়, আমাদের কনসেন্ট্রেট এটাই করা উচিত না যে নারায়ণের স্থান ছিল কিনা, কনসেন্ট্রেশন এটা যে কটা মাত্রার কথা ওরা বলছে। এক্স্যাক্টলি। বরাহের মূর্তি তুমি শুনেছ নিশ্চয়, বিষ্ণুর যে বরাহ অবতার, বরাহের ওল্ডেস্ট মূর্তি প্রায় মানে প্রায় 1000 এডি, মানে 1100 সেঞ্চুরির কথা। আর 1500 থেকে 1600 মাঝখানে এটা আবিষ্কার হয়েছিল যে পৃথিবী গোল। তাহলে অতদিন আগের বরাহ মূর্তির মুখে গোল পৃথিবী কি করে এলো? ওরা অ্যাস্ট্রোনমিক্যাল ফ্যাক্ট গুলো আগে থেকে জানতো, তাই ওরা যে মাত্রার কথা বলেছে 26টা ডাইমেনশন, আমরা এই মুহূর্তে মোটামুটি 11খানা ডাইমেনশনকে হাইপোথেটিক্যালি মানে আমরা আঁকতে পেরেছি জিওমেট্রিক্যালি, যে হ্যাঁ এই ডাইমেনশনটা দেখতে এমন হবে। 1 ডাইমেনশন পয়েন্ট, 2 ডাইমেনশন সরল রেখা, 3 ডাইমেনশন যেরকম আমরা যা দেখছি সব মোটামুটি ভাবে 3 ডাইমেনশনাল স্পেস। সময়কে অনেকে 4 ডাইমেনশন বলে। তা আমরা বেসিক্যালি 3 ডাইমেনশনে রয়েছি, তাই তো? আমরা হ্যাঁ, জীবদ্দশায় সমস্ত প্রাণী, মানুষ ইনক্লুডিং, তারা 3 ডাইমেনশনাল স্পেসে। 4th ডাইমেনশন 5th ডাইমেনশনে কি কেউ আছে? হ্যাঁ, তা আগে পসিবল। পসিবল, এভরিথিং ইজ পসিবল। আমাদের প্রকৃতিতে অপ্রাকৃতিক বলে কিছু নেই আমি মনে করি। তো 5th ডাইমেনশনে যারা আছে তারা 3 ডাইমেনশনে যারা আছে তাদেরকে দেখতে পাবে, যারা 3 ডাইমেনশনে তারা 5th ডাইমেনশনে কাউকে দেখতে পাবে না, এরকম ব্যাপার। ডাইমেনশন যত ডাইমেনশনের যে থিওরি, মাল্টিভার্স থিওরি বলে, ধরো কোনো একটি এন্টিটি 10th ডাইমেনশনে আছে, আমরা মানে অ্যাজিউম করে নিলাম আছে, থাকতে পারে কিনা সেটা আলাদা ব্যাপার। 10th ডাইমেনশনে যে এন্টিটি মানে এক্সিস্ট করছে, সে 10th, 9th, 8th, 7th, 6th, 5th, 4th, 3rd, 2nd এবং 1st ডাইমেনশনকে অনুভূতি করতে পারবে, কিন্তু তুমি 5th ডাইমেনশনকে অনুভব করতে পারবে না। ঠিক আছে? পিঁপড়ের কাছে ওই যে বললাম 2টো লাইট পোস্ট, একটা তার গেছে, আমি এখান থেকে তার দেখছি, তারটা আমার কাছে 2 ডাইমেনশন। পিঁপড়ের কাছে থার্ড, মানে ও পিঁপড়ের কাছে কিন্তু এই তারের ওপর দিয়ে যাওয়াটাই মানে থার্ড ডাইমেনশন, 3 ডাইমেনশনাল স্পেস, কারণ ও কিন্তু হাইটটাও বুঝতে পারছে। এক্স্যাক্টলি। মানে ব্যাপারটা পুরো রিলেটিভ। আমরা খুবই ক্ষুদ্র, খুবই ছোট, মানে এরকম অনেক জিনিসপত্র আছে যেটা আমাদের সমাজের অনেক বাইরে। 101%, এতে কোনো সন্দেহই নেই। কারণ আমাদের শোনা, দেখা, ছোঁয়া এই সবগুলি তো লিমিটেড। আমরা এখনো এইটুকুও জানি না যে গন্ধ কি, পারফিউম কি, সেন্ট কি, আমরা জানি না।